আজকে বলেছেন যে যারা নারী নীতিমালার বিরোধিতা করে তারা কোরআন বুঝে না, আর যারা তাকে ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামাইতে চায় তারা কোরআন বিরোধী। কথা বুঝছেন? কোরআন কে বুঝে? কোরআন বুঝে সুরঞ্জিত সেনগুপ্ত। কোরআন বুঝে ওই নাস্তিক মুরতাদ নুরুল ইসলাম নাহিদ। কোরআন বুঝে ওই নাস্তিক মুরতাদ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। এটা কি আমরা মেনে নিব? এই কথা মানব? আপনারা, আমি যখন আরম্ভ করি তখনই বলেছি যে হাসিনা যা বলে তা করে না, যা করে তা এটাকে কি বলে? এইরকম কোন সরকার, কোন প্রধানমন্ত্রী মুসলমানের দেশে ক্ষমতায় থাকতে পারে না। আমরা এমন সরকারকে গদিতে দেখতে চাই না। এমন সরকারকে ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামাইবার জন্য কারা কারা বুকের তাজা গদিতে আগুন জ্বালাও একসাথে। চলো চলো হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে। চলো চলো আমরা নিজেরা ক্ষমতায় বসতে চাই না, কিন্তু ক্ষমতায় বসে কোরআন বিকৃত করবে তা আমরা হতে দিতে পারি না। আমাদের ধমনীতে শহীদের রক্ত প্রবাহিত, এই রক্ত কোনদিন বৃথা যেতে পারে না। কি ভেবেছ পেয়েছোটা কি বাংলাদেশে? এই বাংলাদেশের মাটি আলেম ওলামার রক্তের উপর দাঁড়িয়ে আছে। খাইবর থেকে দিল্লি পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেখানে যেই গাছে ওলামায়ে কেরামের লাশ ঝুলে নাই। আমরা রক্ত দিয়ে ব্রিটিশকে বিতাড়িত করেছে, আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি। ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য নয়। এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব নির্ভর করে ইসলামের উপর। ইসলাম টিকে থাকলে এদেশের স্বাধীনতা থাকবে, সার্বভৌমত্ব থাকবে। ইসলাম না থাকলে হাসিনা তুমিও প্রধানমন্ত্রী থাকতে পারো না। বিশ্বের মুসলিম আমার ভাইয়েরা, নারী নীতিমালা সম্পর্কে আমরা পর্যালোচনা করেছি। প্রায় 19টি ধারা। কতটি? 19টি ধারা, উপধারা, 3টি ভাগের প্রতিটি ভাগে এমন জঘন্য ভাবে
উপস্থাপন করা হয়েছে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব। তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন তিনটি ভাগের মধ্যে কোরআনকে শেষ করে দিয়ে কোরআনকে পরিবর্তন করে মানুষকে পশুতে রূপান্তরিত করবার চেষ্টা করা হয়েছে। আর আমার আল্লাহ সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে মানুষে পরিণত করবার জন্য, মানুষকে মানবতা শিক্ষা দেওয়ার জন্য, মানুষের গালাগালিকে গলাগলিতে পরিণত করবার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, ঠিক কিনা? তিনি এসে তার দায়িত্ব পালন করেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনি তার দায়িত্ব বলেন, তিনি তার দায়িত্ব পালন করেছেন। তিনি দ্বীনকে পরিপূর্ণভাবে রেখে গেছেন। অন্যান্য সমস্ত আদিয়ান, ইহুদ, নাসারা তারা তাহরিফ করে আল্লাহর বিধানকে নিস্তেনাবুদ করে দিয়েছেন। আর আল্লাহ পাক কোরআনের দায়িত্ব নিয়েছেন, দ্বীন ইসলামের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এবং এই হেফাজতের জন্য সরকারে দো আলম বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী, ঠিক না? এই দ্বীন প্রতিষ্ঠার জন্য, এই দ্বীনের হেফাজতের জন্য, এই দ্বীনের সংরক্ষণের জন্য নবীজি নিজের রক্ত দিয়েছেন। আমি আজকের এই জনসমুদ্রের সামনে জিজ্ঞাসা করতে চাই, এই দ্বীন আজ বাংলাদেশে ভুলণ্ঠিত হচ্ছে। নায়েবে নবীরা নবীর দায়িত্ব পালন করে নিজের তাজা রক্ত দিতে কারা কারা রাজি আছে?